শুক্রবারের সকালটা আমার ঠিক এইভাবেই শুরু হলো, এত তাড়াতাড়ি। দেখো জানলা দরজা খুলে নিলাম, আর রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম। আইরিনের দাবি আজকে ওকে টিফিনে ঘুগনি আর লুচি করে দিতে হবে। তো আমি তাড়াতাড়ি 5:30টায় উঠে ওর জন্য আগে প্রথমেই আমি ছোলাটা ভিজিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর মটর তো একটু সেদ্ধ হতে টাইম লাগে। তারপর দেখো আইরিনকে উঠাতে গেলাম। এই যে আইরিন এখনও ঘুমাচ্ছে, উঠছে না। সকালটা একটু ওঠানোই টাফ হয়, তো আমরা স্বামী স্ত্রী মিলে দুজনে ওকে ওঠাচ্ছি, কিন্তু উঠবে না। আর এই সকালবেলাটা সব মায়েদের বোধহয় খুবই তাড়াহুড়ো থাকে, কারণ ওদেরকে ওঠানো, খাওয়ানো, রেডি করে স্কুল পাঠানো। আর এটা তো মর্নিং স্কুল হলেই মাদের একটু চাপই থাকে। তো দেখো আইরিন কোনো মতেই উঠতে চাচ্ছে না, তো ওর আব্বুর হাতে আমি ছেড়ে দিলাম যে ও ওঠাক। আর বাইরে পরিবেশটা দেখো কত সুন্দর, সকালটা বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মনে হয় একটু বাইরে হেঁটে আসি, কিন্তু টাইম থাকে না, হাঁটতে যাওয়ার টাইমই থাকে না, কারণ তাড়াহুড়ো স্কুল যেতে হবে। তো আইরিন যাই হোক উঠে, আজকে যেহেতু আমাকে লুচি ঘুগনি করতে দিয়েছে, জানে যে একটু চাপ হবে মায়ের, তাই নিজের ব্রাশ নিজেই করে নিচ্ছে। আমিও এতক্ষণ ব্রাশ করিনি, আমিও করে নিলাম ব্রাশ ট্রাশ। তারপরে এদিকে আমি ঘুগনিটা করে নিচ্ছি, আর আইরিনকে বললাম একটু খালি পেটে জল খা। তো গ্লাসটা দিয়েছি, ও ভেবেছে হয়তো জল আছে, সেজন্য খুব খুশি। আর আজকে যেহেতু নিজের মনের মতো টিফিন নিয়ে যাবে বলে আরও খুশি। আসলে কি হয় বলো তো, স্কুলে গিয়ে কোনো বাচ্চা হয়তো কালকে লুচি ঘুগনি খেয়েছে, সেটা দেখে এসে আমাকে বলে দিল, মা আমি কালকে কিন্তু এই টিফিন নিয়ে যাব। আবার পরের দিনও এরকম করে, মানে কেউ অন্যজন পাশের জন কি খাচ্ছে সেটা দেখে এসেই বাড়ি ফিরে প্রথমে ওর কথা হচ্ছে কালকে কি টিফিন নিয়ে যাবে। আজ থেকে ঠিক করে নেয় যে কাল আমি এই টিফিন নিয়ে যাব। তো করে দিতে হয়, কারণ ওদের পছন্দ মতো না করে দিলে খাবেও না। আর সকালে আমি একটু দুধ মুড়ি এই রকম খাবার খাইয়ে পাঠাই। আর দুধ মুড়িটা একটু সামান্য পরিমাণেই খায়, বেশি খায় না। টিফিনটা যে নিয়ে যাচ্ছে মানে পুরোটাই ফিনিশ করে আসবে তা নয়, ওই জাস্ট নামমাত্র নিয়ে যাবে, বন্ধুদেরকে দেখাবে। ওখানে আবার কেউ যদি চাউমিন খায় সেটা নিয়ে ভাগ করে খাবে, আবার ঘুরেও নিয়ে আসে। তো অনেকটা লেটও হয়ে গেছে, তাড়াহুড়ো আমরা রেডি হয়ে নিচ্ছি, এবার বেরিয়ে যাচ্ছি স্কুলের দিকে। দেখো বালির উপর একটা কুকুর কেমন ঘুমিয়ে আছে, সেটা আইরিনের খুব ভালো লেগেছে। মা দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে কুকুরটা, সেটা আমাকে আবার দেখাচ্ছে করে। ওর খুব মজা লেগেছে ব্যাপারটা, কুকুরটা কীভাবে ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো স্কুল যাওয়া যাক। যতই না ভাবি যে তাড়াহুড়ো উঠে তাড়াতাড়ি করে স্কুল পাঠাবো, স্কুলে গিয়ে একটু খেলা করবে, সেই ভেবে আমরা তাড়াতাড়ি উঠে ওকে স্কুলটা দিয়ে আসি। নাহলে একটু দেরি হয়ে গেলে কি হয়, গিয়ে তো আর স্কুলে খেলতে পাই না, গিয়েই ক্লাসে ঢুকে যেতে হয়। তো আমরা খুবই চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, কোনো না কোনো দিকে দেরি হয়ে যায়। তো দেখো আমরা স্কুল পৌঁছেও গেলাম, সব বাচ্চারা তাড়াহুড়ো করছে, আর লেট হয়ে গেছে, পেয়ার পাবে কি না সেটা নিয়ে। কিন্তু পেয়ার পেয়ে যাবে, কিন্তু খেলতে পাবে না, ওটাই হলো ব্যাপার। খেলার টাইমটা পেলো না। স্কুলে গিয়ে একটু খেললে বেশ মনটাও ভালো লাগে, গিয়েই পড়াশোনার মধ্যে ঢুকে যাবে, সেটা মানে বাচ্চাদের ভালো লাগবে না। তো দেখো ওর দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, পাড়ারই। তো আগে যখন আমরা মায়ের বাড়ির কাছে থাকতাম ভাড়াতে, তখন ওখানে এই যে দুই ভাই বোনের সঙ্গে আইরিন খেলা করতো। তো অনেক দিন পর দেখা হয়েছে বলে বেশ ভালো লেগেছে আইরিনের। তো আইরিনের টাইম হয়ে গেছে, স্কুল ঢুকে গেল। স্কুল এলে ওদের একটু ভালো লাগে, কারণ ধরো এখন যা পরিবেশ, এখন যা পরিস্থিতি, বাচ্চারা তো সারাক্ষণ বাড়ির মধ্যে থাকে, হয় মা বাবা এদের সঙ্গে, মানে সেইভাবে তো বন্ধু মাঠে খেলাধুলা করতে পারে না। কিন্তু স্কুল এলে সেই জিনিসটা পাচ্ছে, স্কুলে একটু বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে পায়, একটু খেলা করতে পায়। তো ওরাও বেশ স্কুল এলে খুশি হয়। তো দেখো চারিদিকে সব বাচ্চারা কেমন খেলাধুলা করছে, আর ভালোও লাগে দেখে। এই একটু টাইম তো ওরা নিজেরা খেলতে পায়, আর তাছাড়া তো বাড়ির মধ্যে খাঁচা বন্ধ হয়ে সব রয়েছে, পড়াশোনার চাপে একদমই অস্থির। তো যাই হোক, আমরা দুজনে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই একটু টাইম নিজেদেরকে সময় দিতে পারি সকালে। দেখো তারপর আসার পর আমরা একটু বাজার করে নিই, ওখানে সামনে কিষাণ মান্ডি থাকে, তো একটু সবজি পাতি এই ফাঁকে নিয়ে নিই। তারপর বাড়ি এসে তো রান্না করতেই হবে, আবার বাড়ি ফিরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, বাড়ি এসে আমরা দুজনে একটু লুচি ছিল করে নিয়েছিলাম, আর ঘুগনি চা, বেশ দুজনে বসে বসে এখন গল্প করছি আর খাচ্ছি। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো, আমাদের অনেক শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব ফলো করো। যেখান থেকে দেখছো
একটু একটা করে কমেন্টও করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।